আজকে এমন একটি নাস্তা আমি তৈরি করব আর আপনাদের সাথে শেয়ার করব, যেটা আপনি তৈরি করার সাথে সাথেই আপনার বাচ্চা প্লেট খালি করে ফেলবে কোনো অজুহাত ছাড়াই। আসসালামু আলাইকুম, হাই এভরিওয়ান, কেমন আছেন সকালে? আমি আল্লাহর অশেষ রহমতে বেশ ভালো আছি। তৈরি করব আজকে আলুর পাঁপড়, আলুর চিপস, যে যেটাই বলেন না কেন। তৈরি করা খুবই সহজ। আমি একটা বোলে নিয়ে নিচ্ছি 3টি মাঝারি সাইজের আলুগুলোকে আমি পাতলা পাতলা করে কেটে নিয়েছি, আর সেখানে এখন দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ পানি, আর দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ লবণ। লবণটা দিয়ে খুব ভালোভাবে মিক্সড করে নিয়ে আমি 40 মিনিটের জন্য রেখে দিয়েছি। 40 মিনিট পরে চলে আসলাম। দেখুন পানিটা একদম আঠালো হয়ে গেছে। এটা আমি যখন ধরেছি তখন বুঝতে পেরেছি। এবার আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এই আলুটা আপনি কত সহজে এখন ডিজাইন করে নিতে পারবেন। এটা যে যার ইচ্ছে মতো করে নিতে পারেন। দেখুন সফট হয়ে এসেছে, তাই ইচ্ছে মতো ডিজাইন করে নেওয়া যাবে। এবার এটাকে আমি পানিটা বদলে নিয়ে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিব। 3-4 বার পানি বদলে নিলেই কিন্তু এটা ভালোভাবে পরিষ্কার হয়ে যাবে। দেখুন কতটা সুন্দর এবং স্বচ্ছ হয়েছে পানিটা, তার মানে কিন্তু এটা পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে। এবার একটা স্টিকে আমি এই আলুগুলোকে গেঁথে নিব। যেই পদ্ধতিটা সহজ সেটাই কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি। একটা আলুর টুকরো নিয়ে 2 সাইডে এরকম চাপ দিয়ে কাঠিতে ঢুকিয়ে নিলেই হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন কতটা সহজ এই পদ্ধতিটা। এটাই আমি শেয়ার করছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। দেখুন একে একে আমি সবগুলো কিন্তু এরকম কাঠিতে ভরে নিয়েছি। এবার এগুলো ভাজতে হবে, সেজন্য আমার একটা মিশ্রণ তৈরি করতে হবে। মিশ্রণ তৈরি করার জন্য আমি হাফ কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি প্রথমেই, আর হাফ কাপ নিব আমি এখানে চালের গুঁড়ি আর কর্নফ্লাওয়ার দুটো মিলিয়ে হাফ কাপ নিব। দেখতেই পেয়েছেন আমি অর্ধেকটা করে নিয়েছি, তার মানে এখানে কিন্তু দুটো মিলিয়ে হাফ কাপ হয়েছে। সেই সাথে নিচ্ছি স্বাদ মতো লবণ, নিচ্ছি 1 চা চামচ মরিচের গুঁড়ি। আপনারা ঝাল বেশি খেতে চাইলে কিন্তু বাড়িয়ে নিতে পারেন। সেই সাথে নিচ্ছি ধনে গুঁড়ি, জিরা গুঁড়ি 1 চা চামচ, আর নিচ্ছি এখানে ধনে পাতা। আমার কাছে ফ্রোজেন ছিল সেটা দিচ্ছি, আপনারা তাজাটা থাকলে সেটাও দিতে পারেন। সেই সাথে দিয়েছি এখানে রসুন বাটা 1 চা চামচ। এবার চামচ দিয়ে একটু মিক্সড করে নিয়ে অল্প অল্প করে পানি দিব আর একটা ঘন মিশ্রণ তৈরি করে নিব। এই মিশ্রণটা পাতলা হলে কিন্তু আলুর সাথে লাগবে না। এবার আমি এই চামচ দিয়ে অনবরত নেড়েচেড়ে খুব সুন্দর করে একটা মিশ্রণ তৈরি করে নিব। কোথাও যেন দলা পেকে না থাকে সেই দিকে কিন্তু আপনাকে লক্ষ্য করে নিতে হবে। তাই একটু ভালোভাবে নেড়েচেড়ে এটা মিক্সড করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমার এই মিশ্রণটা কিন্তু তৈরি হয়ে গেছে। এবার আমি এই আলুতে মাখিয়ে নিব। চামচ দিয়ে অল্প অল্প করে উঠিয়ে নিয়ে সব জায়গায় খুব ভালোভাবে কিন্তু দিয়ে দিতে হবে। না হয় কিন্তু এই আলুর মধ্যে এই মিশ্রণটা লাগবে না। মিশ্রণটা লাগানো হয়ে গেলে কিন্তু এটার সাথে যে এক্সট্রা মিশ্রণ লেগে থাকবে সেটা আমি ঝাঁকিয়ে ফেলে দিব। এর সাথে কিন্তু তেলের মধ্যে দেওয়া যাবে না, তাহলে কিন্তু তেলের মধ্যে এগুলো ছুটে আপনার তেলটা নষ্ট হয়ে যাবে। দেখছেন এক্সট্রাটা পড়ে গেছে, এবার আমি গরম তেলের মধ্যে ছেড়ে দিব। আমি চুলায় আগে থেকেই কিন্তু তেল বসিয়ে রেখেছি, তেলটা গরম হয়ে গেছে। এবার সেখানে আমি একে একে এগুলো মিশিয়ে নিয়ে দিয়ে দিব। যেহেতু আমার স্টিকগুলো বেশ বড়, তাই এখানে দুটোর বেশি দেওয়া যাচ্ছে না। আপনারা ছোট করে নিতে চাইলে কিন্তু একসাথে 4-5টিও ভেজে নিতে পারেন। এবার আমি উল্টে পাল্টে চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখে খুব ভালোভাবে এই স্টিকগুলো ভেজে নিব। আমি একটু লালচে করে ভেজে নিব, আপনারা চাইলে কিন্তু অল্প ভেজেও খেয়ে নিতে পারেন। আর হ্যাঁ, আপনারা যদি মচমচে খেতে না চান সেক্ষেত্রে কিন্তু কর্নফ্লাওয়ারটা স্কিপ করতে পারেন, শুধু ময়দা দিয়েও করে নিতে পারেন। তবে আমরা যেহেতু মচমচে পছন্দ করি তাই কর্নফ্লাওয়ারটা ব্যবহার করেছি। দেখুন কতটা অসাধারণ লাগছে দেখতে, খেতেও কিন্তু ভীষণ টেস্টি হয়েছিল। এবার দেখুন কতটা মচমচে হয়েছে সেটা আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। শব্দ শুনে হয়তো আন্দাজ করতে পেরেছেন কতটা মুচমুচে হয়েছে। খেতে কিন্তু ভীষণ ভালো লেগেছিল। যাই হোক, আমি চেষ্টা করেছি আপনাদেরকে বুঝিয়ে বলার জন্য। আমার রেসিপি ভালো লাগলে সাথেই থাকবেন। আমি আজকের মতো বিদায় নিচ্ছি। আবারও নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।